মাথাভাঙ্গা গ্রাম চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের এক শান্তশিষ্ট ও অনিন্দ্য সুন্দর গ্রাম। এই গ্রামটি ছোট খাল, ধান ক্ষেত ও সবুজ মাঠের জন্য পরিচিত। বর্ষা মৌসুমে গ্রামের প্রকৃতি আরও চমৎকার হয়। পানীয় জল ও বিদ্যুৎ সংযোগ গ্রামের প্রায় সব বাড়িতেই রয়েছে। স্বাস্থ্যকেন্দ্র, ক্লিনিক সীমিত হলেও প্রাথমিক চিকিৎসা সম্ভব। মাথাভাঙ্গা গ্রামের প্রাকৃতিক দৃশ্যে আখক্ষেত যেন এক বিশেষ রূপকথার অংশ। দূর থেকে তাকালে মনে হয় আখক্ষেত যেন সবুজের এক অশেষ অরণ্য। লম্বা লম্বা আখের কাণ্ড বাতাসে দুলে ওঠে, আর পাতার ঘর্ষণে সৃষ্টি হয় এক মিষ্টি সুর, যা গ্রামের নীরবতাকে ভেঙে এক ছন্দময় আবহ তৈরি করে। পথের ধারে গৃহপালিত মুরগি, বাঁশঝাড়, নারিকেল ও তালগাছের সারি গ্রামীণ শান্তিকে আচ্ছন্ন করে রাখে। বর্ষায় মাটির গন্ধে বাতাস ভরে ওঠে, সেই সুবাসে মনে হয় প্রকৃতি যেন মনের ভেতরে কথা বলে। গ্রামের পথ ধরে চলতে চলতে হঠাৎ চোখে পড়ে এক অপূর্ব দৃশ্য। রাস্তার ধারে ছোট খাল, খালের কচুরিপানা ভেসে আছে আলতো করে। সেই খালের পারে কয়েকজন ছোট ছোট বাচ্চা ছিপ দিয়ে মাছ ধরছে। তাদের হাতে বাঁশের ছিপ, সুতোয় ছোট টোপ বাঁধা, চোখে মুখে উচ্ছ্বাস আর কৌতূহল। যদি কোনো মাছ টোপে ধরা দেয়, কারো চোখে অগোচরে হাসি, কেউ আবার মনোযোগ দিয়ে পানির দিকে তাকিয়ে আছে। ভোরের প্রথম আলো ফোটার সাথে সাথেই চারদিক মুখরিত হয় দুয়েল, শালিক, ফিঙে আর ঘুঘুর সুরে। সন্ধ্যায় বক আর বকের সারি ধান ক্ষেতের উপর নেমে আসে, যেন প্রকৃতি দিনের পর দিন জীবন আর শান্তির গান গেয়ে যাচ্ছে। গ্রীষ্মের নির্মল আকাশ, বর্ষার কালো মেঘ, শরতের শুভ্র কাশফুল আর শীতের ভোরের কুয়াশা মাথাভাঙ্গা প্রতিটি ঋতুকে নতুন রঙে সাজায়। এ গ্রামে মাদ্রাসা ও এতিমখানা, প্রাথমিক বিদ্যালয় এবং একটি উচ্চ বিদ্যালয় রয়েছে। প্রতিদিন এখানে আকাশ আর মাটির এক অন্তরঙ্গ খেলা চলে, যেখানে মানুষ নিজেকে প্রকৃতির সাথে মিশে যেতে দেখে। গ্রাম শুধু একটি জায়গা নয়, এটি মানুষের আত্মার সঙ্গে মিশে থাকে এক স্মৃতির ঠিকানা। যেখানেই থাকি না কেন, গ্রামের সেই মাটির টান চিরকাল আমাদের অন্তরে রয়ে যায়।